আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তিনি নিজেকে অপমানিত মনে করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও বাস্তবে এই পদটি মূলত আনুষ্ঠানিক। নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ও সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনই অবশিষ্ট একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। রয়টার্সকে দেওয়া হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বেরিয়ে যেতে আগ্রহী, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতেই হবে। সংবিধান আমাকে থাকতে বাধ্য করছে। শাহাবুদ্দিন অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত ৭ মাসে তার সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি। প্রেসিডেন্টের প্রেস বিভাগও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনগুলো থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতিও সরিয়ে ফেলা হয়। তিনি বলেন, সকল কনসুলেট ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি ছিল, এক রাতেই তা সরিয়ে ফেলা হয়। এতে মানুষের কাছে ভুল বার্তা যায়, তারা মনে করে হয়তো আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে আমি গভীরভাবে অপমানিত বোধ করছি। এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিঠিও দিয়েছেন বলে জানান তিনি। তবে কোনো প্রতিক্রিয়া বা ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।